আসসালামু আলাইকুম। টাকার গোলাম এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের তার মেয়েকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল শুধুমাত্র গোলামের সব টাকা ফিরিয়ে আনার জন্য, কিন্তু গোলাম একাই সেখানে গিয়েছিল এবং তার মেয়েকে পুরোপুরিভাবে প্রোটেক্ট করে আনে। অপরদিকে তার মা দুশ্চিন্তায় রয়েছে যে গোলামকে সে কিভাবে ফিরিয়ে আনবে। আর এসব কিছু টাকা ফিরিয়ে পেয়ে অনেক খুশি হয়েছে যে তাকে কিডন্যাপ করেছিল। গোলামের সুইস ব্যাংকে যে এত পরিমাণ টাকা ছিল তা এই পরিবারের কেউই জানতো না। গোলামের সুইস ব্যাংকের পাসওয়ার্ড জানতে চাওয়া হয়েছিল এবং সে সুইস ব্যাংকের পাসওয়ার্ড এক চান্সে বলে দিয়েছে। এ দেখে সবাই হতাশ হয়েছে যে সুইস ব্যাংকের পাসওয়ার্ড কিভাবে গোলাম জানলো এবং ফিঙ্গারপ্রিন্ট কিভাবে ম্যাচ করলো। এই বাড়ির সকলেই জানে যে গোলাম তো আসলে একটা কাজের ছেলে, তার সঙ্গে শুধু ফেসের মিল রয়েছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট তো কোনোভাবে মিলবে না। আজকে সকলকে শেষ হতে হবে। কিন্তু অপরদিকে দেখা গেল যে গোলাম ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাজ হয়ে গিয়েছে এবং যে দুষ্ট লোকগুলো তার মেয়েকে কিডন্যাপ করেছে সে তাদেরকে ছেড়ে দিতে চেয়েছিল, এমনকি সে পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। অপরদিকে গোলামের স্ত্রী গোলামকে নিয়ে অনেক দুশ্চিন্তায় রয়েছে যে সে আসলে বুঝতে পারতেছে না যে গোলামটা আসলে কে। গোলাম কি সত্যিই কি একজন সাধারণ মানুষ নাকি গোলাম কোনো স্পেশাল মানুষ, এটা কোনোভাবে বুঝতেছে না। তাই তো অনেক সময় অনেক বাধা বিপত্তির মুখে পড়তে হচ্ছে। গোলামকে কিছু ছেলে পেলে আক্রমণ করেছিল, তাই তো সে গোলাম একাই প্রতিহত করেছে। এমনকি গোলামকে একটি রিভলভার দিয়েছে একটা পুলিশ অফিসার, বলেছে যে যে কোনো সমস্যা হলে এই রিভলভার দিয়ে যাতে সে সমস্যার সমাধান করতে পারে। কিন্তু গোলাম তো রিভলভার চালাতে পারে না, কিন্তু আসলে যে গোলাম রিভলভার চালাতে পারে সে নিজেই জানে না। তাই তো সে এক ভিন্ন রূপে গোলামি নিয়ে সেই সকলকে প্রতিহত করেছে। আর অপরদিকে এখানে তার মেয়েকে নিয়ে যেতে এসে অনেকেই এই ভিলেন গোলামকে অনেক সময় অনেক বাধা বিপত্তির মুখে ফেলতেছে। এমনকি সে চাচ্ছে যে সুইস ব্যাংকের পাসওয়ার্ড দিয়ে গোলামের অ্যাকাউন্টে যত সুইস ব্যাংকের টাকা রয়েছে সবগুলো টাকাই সে ট্রান্সফার করে নেবে। এমনকি সে সবগুলো টাকা ট্রান্সফার করে নেওয়ার পরেই তার মেয়েকে সেখান থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু গোলামের আগের স্ত্রী এটি জানতো যে গোলাম সব কিছুই জানে, কিন্তু কিছু কিছু তার মনে আছে, আবার কিছু কিছু তার মনে নেই। যেমন তার পরিবারের কথা মনে আছে, আবার অনেক কিছুই মনে নেই। কিন্তু গোলাম যে কাজের ছেলে না তা ভালো মতোই বুঝতে পেরেছে পরিবারের সকলে। কিন্তু পরিবারের সকলে চায় যে গোলামকে চাপের মুখে রাখতে, আর গোলামকে চাপের মুখে রাখতে পারলেই গোলাম আবারও হয়ে উঠবে সে গোলাম থেকে আবারও শেহজাদ। আসলে গোলাম আসলে শেহজাদ। তাই তো গোলামের ভাবি যে কিনা গোলামের স্ত্রী, সে চায় যে গোলাম আবারও আগের অবস্থানে ফিরে আসুক। তাই তো গোলাম যতবারই এরকম হচ্ছিল ততবারই এবার গোলামকে চেক আপ করতে নিয়ে গিয়েছিল গোলামের ভাবি, এবং চেক আপ করতে নিয়ে গিয়ে গোলামকে পুরোপুরিভাবে সুস্থ করতে চায়। তাই তো সেখানে গোলামকে বলে যে তুমি একটু পানি এনে দাও। পানি এনে দেওয়ার কথা বলে সেই পানিতে কিছু মেডিসিন মিশিয়ে দেয়। সেই মেডিসিন সে না খেয়ে গোলামকে বলে যে তুমি টেবিল পানি এনেছো, তুমি এটি খেয়ে দেখো। তারপর গোলাম এই টেবিল পানি মনে করে খেয়ে নেয় নিঃসন্দেহে, কিন্তু আসলে সেটি ছিল ওষুধ।